হ্যালো বন্ধুরা, আমি শরীফ শুভ আবারও প্রতিদিনের ন্যায় ঘুরতে ঘুরতে কোথায় চলে এসেছি। আহ আমি একটু পরে বলার চেষ্টা করছি, তবে তার আগে প্রতিনিয়তই আমি বেকার তরুণদের উদ্দেশ্যে সবসময় যে কথাটা বলি যে ঘরে বসে না থেকে আর কি কর্ম করে খান। তো তারই একটা প্রমাণ দেখানোর জন্য এসেছি মূলত। আছি একটা খামার বাড়িতে। আহ একটু যদি ভালোভাবে দেখানোর চেষ্টা করি, এইটা হচ্ছে পুকুর। ঠিক আছে, ছোট্ট একটা পুকুর, তার পাশ দিয়ে হচ্ছে সবজির গাছ লাগানো হয়েছে, ফলের গাছ লাগানো হয়েছে, এবং এই তো দেখুন এই পাশটাতে আবার কুমড়ার গাছ লাগানো হয়েছে। ঠিক আছে, গাছে ফুলও এসেছে। আবার এই পাশটাতে আলাদা শেড করে তারা হচ্ছে মুরগি ও হাঁসের খামার বানিয়েছে। ঠিক আছে, হাঁসের শেড করেছে। আর এই পাশটাতে যে পুকুরটা, এখানে মাছ চাষ করা হয়। ঠিক আছে, আমি যদি আরেকটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আমার সঙ্গে আমার বেবি এসেছে এবং ভাতিজা এসেছে। আমি যে কথাটা বলছিলাম, ওই যে আহ, মুরগির খামার আর হচ্ছে হাঁসের শেড, ওখানকার যে বিষটাগুলো এগুলো কিন্তু আবার এখানটাতে পুকুরের মাছের খাদ্য হিসেবেও ব্যবহার হয়। আর পুকুরের পাশ দিয়ে যে লাগানো গাছগুলো, এগুলো কিন্তু অনেকটা ওই যে বললাম সবজির গাছ, এবং হচ্ছে কিছু ফলের গাছ লাগানো হয়েছে, এবং তার পাশে কিন্তু আবার ফসলি জমি আছে। তো সব মিলিয়ে আবার এই যে দেখেন এখানটাতে কিন্তু আবার ভদ্রলোকের বাড়ি। ঠিক আছে, মানে সামনে বাড়ি, পিছনে খামার, চতুর্পাশটাতেই গাছ দিয়ে ভর্তি। আর তার পিছনেই হচ্ছে আহ মুরগির শেড, হাঁসের শেড, আর হচ্ছে এই তো হচ্ছে পুকুর। তো যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে একদম পরিষ্কার কথা ভাই, বেকার বসে না থেকে মানুষের পিছনে ঘোরাঘুরি না কইরা, চাটাচাটি না কইরা কর্ম কইরা খান, নিজে স্বাবলম্বী হন এবং আরো 2-3 জন মানুষকে কর্মের পথ দেখান। এটাই তো প্রকৃত মনুষ্যত্বের কাজ, তাই নয় কি? সবার জীবন সুন্দর হোক, সবাই কর্মের দিকে ফোকাস করেন, কর্মজীবী হন, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। দেখা হবে আবারও নতুন কোনো দিন, নতুন কোনো বিষয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।